যে কারণে আজকে এসএফআই পথে নেমেছিল, যে কেন জয়েন্টের রেজাল্ট বেরোনোর পরেও এমবিবিএস এবং বিডিএস এ ভর্তি নিয়ে জটিলতা দেখা দিচ্ছে, কোথায় সমস্যা তারই প্রতিবাদ জানাতে আজকে ডিএসও স্মারকলিপি জমা দেয়। সেই খবর রেখেছি আপনাদের সামনে, আপনাদের আরো বিস্তারিত জানাবো। অনির্দিষ্টকালের জন্য আপনারা জানেন কাউন্সিলিং ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবনে তাই নিয়ে আজকে স্মারকলিপি পেশ করে ডিএসও। জবাব চাইতে ডিএমএ ডেপুটেশন চলছে, চলবে। এখনো ভর্তি প্রক্রিয়া হচ্ছে না কেন? স্বাস্থ্য ভবন জবাব দাও। ডাক্তারি এবং ডেন্টালের স্নাতক স্তরের যে ভর্তির প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়েছিল, তবে আচমকা গতকাল নোটিশ দিয়ে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। বলা হয়েছে যে এই ভর্তির প্রক্রিয়া এখন বন্ধ আছে। কেন বন্ধ আছে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, এবং তারই প্রতিবাদে আমরা দেখলাম স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিতে এসেছিল এআইডিএসও মেডিকেল সেল। তারা সেই ডেপুটেশন জমা দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাতে তাদের যে বক্তব্যগুলো সেই দাবি রেখেছে, কেন আচমকা এই কাউন্সেলিং প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে সেই ব্যাখ্যা তারা চেয়েছে। এবং তাদের বক্তব্য এর ফলে যে শিক্ষা ব্যবস্থা এখন অবধি যা ব্যাহত হচ্ছে, চিকিৎসা শিক্ষা ব্যবস্থাও ব্যাহত হবে, এবং একই সঙ্গে বেসরকারি জায়গায় বেসরকারি যে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো লাভান্বিত হবে। এবং সেই কারণে আজকে তারা ডেপুটেশন জমা দিয়েছেন, এবং ডেপুটেশন জমা দেওয়ার পরে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ঝিলম করঞ্জায়, এবিপি আনন্দ, বিধাননগর। সমস্ত ফিল্ডে যেমন আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্ট এন্ট্রান্স হয়ে যাওয়ার পরও যে রেজাল্ট বেরোচ্ছে না এবং জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পাবলিশ হয়নি, ঠিক একই রকমভাবে আমরা লক্ষ্য করলাম যে নিট ইউজি এবং বিডিএসের যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং প্রক্রিয়া হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে, স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে শুরু করা হয়েছিল। কিন্তু শুরু করার পর আমরা দেখলাম বারংবার সেখানে নোটিফিকেশান চেঞ্জ, অ্যাডমিশনের ডেট চেঞ্জ, ভেরিফিকেশনের ডেট চেঞ্জ করে একটা হয়রানির সৃষ্টি করা হচ্ছে ছাত্রদেরকে। তারপরে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম যেখানে আগামীকাল থেকে এই যে নিট ইউজির এবং এমবিবিএস এবং বিডিএস সেই অ্যাডমিশনের প্রক্রিয়াকে স্থগিত করে দেওয়া হলো ডিএমই স্যারের এক নোটিশের মাধ্যমে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই অ্যাডমিশন প্রক্রিয়া। আজকে যদি সেপ্টেম্বর মাস থেকে ক্লাস শুরু করা না যায়, তাহলে স্বাভাবিকভাবেই ডাক্তারি জীবন থেকে ছাত্রদের প্রথম বর্ষের একটা গুরুত্বপূর্ণ সময় থেকে একাধিক মাস নষ্ট হয়ে যাবে। তাহলে এর দায় রাজ্য সরকারকে নিতে হবে। ফলে তাদের যে উদাসীন মনোভাব, সেই উদাসীন মনোভাবকে আমরা ধিক্কার জানাই। এখন এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যায়, প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাদের অভিভাবকেরা আরও বেশি করে চিন্তিত। এবার সেই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি রাজ্য সরকারের যে জটিলতা, যে কারণে হঠাৎ করে কাউন্সেলিং বন্ধ হয়ে গেল, তার কারণে তৈরি হয়েছে। এটার ফলে যেটা হচ্ছে, বিভিন্ন যে প্রাইভেট বুকিং এজেন্সিগুলো আছে, যারা অসাধুভাবে, যারা অন্যায়ভাবে ছাত্রছাত্রীদেরকে ফোন করে, আমরা জানি ছাত্রছাত্রী অভিভাবকদের ফোন করে লোভ দেখাচ্ছে যে তারা টাকার বিনিময়ে বিভিন্ন বেসরকারি কলেজগুলোতে নাকি সিট বুক করে দিতে পারবে, এবং কোটি কোটি টাকার বিনিময়ে সেই সিট বিক্রির লোভ হচ্ছে। এবং প্রচুর ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা, যারা সাধারণ ঘরের ছেলে মেয়ে, তাদের হয়তো সাধারণ র্যাঙ্কে হয়েও যেত, কিন্তু এই মুহূর্তে যেহেতু তারা বুঝতে পারছেন না যে তাদের নর্মাল র্যাঙ্কে তারা আদৌ এবছর কাউন্সেলিং হবে কিনা, গভর্নমেন্ট কলেজে সিট পাবে কিনা, ফলে নিজেদের কেরিয়ার নিয়ে এই যে ছিনিমিনি খেলার জায়গায় তারা নেই বলে, নিজেদের কেরিয়ার নিয়ে তারা এই জায়গাটা সহ্য করতে পারছে না বলে, তারা সেই বেসরকারি কলেজগুলোতে টাকা পয়সা দিয়ে সেখানে সিট বুক করার নামে এই প্রলোভনে পা দিয়ে ফেলছেন।